হ্যালো বন্ধুরা, প্রতিভাবান মানুষের অভাব নেই, কিন্তু কিছু মানুষ প্রতিভাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। বোনা খাবার, পাথরের মতো দেখতে বালিশ, এমন জিনিসের কথা ভাবতে পারেন? আজ আমরা এমন কিছু অদ্ভুত সৃষ্টির কথা জানবো যা কল্পনাপ্রবণ মানুষের হাতে তৈরি। তাহলে চলুন শুরু করি। আপনি সম্ভবত অনেক রোবট দেখেছেন, কিন্তু এটি অনন্য, কারণ এটি একটি বাস্তব ব্যক্তির আদলে তৈরি। তার প্রতিবেশীরা হয়তো এত প্রতিভাবান একজন মানুষের কার্যক্রমে খুশি নন, কিন্তু তার পরিশ্রম যদিও কষ্টকর ও শব্দযুক্ত, তবে ফলাফল সত্যিই প্রশংসাযোগ্য। চুলের স্টাইলিশ একটি সৃজনশীল কাজ, কিন্তু কখনো ভেবেছেন যদি এই নারীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তাহলে কি হতে পারে? ফলাফল হবে অসাধারণ। আপনার চুল যেমনই হোক না কেন, এই মেয়ে তা দিয়ে আশ্চর্যজনক কিছু করতে পারে। ভিনগ্রহীরা শুধু ফসলের মাঠে গোল আকৃতি তৈরি করতে পারে, কিন্তু এই শিল্পী সেই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। এই শিল্পী এক বিশাল ভাস্কর্য তৈরিতে 11 বছর সময় ব্যয় করেছেন। এটি চীনের এক প্রদর্শনীতে দর্শকদের হতবাক করে দিয়েছিল। এর উচ্চতা 7 মিটার ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বিশাল 3D চিত্র। এই চিত্রকর্মটি 1980 সালে একজন চীনা শিল্পী তৈরি করেছিলেন। প্রতিভা মানে এমন কিছু করা যা অন্যরা করতে পারে না, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এত অনন্য একটি জিনিস আপনি আগে কখনো দেখেননি। এমন চুলওয়ালা একজন ব্যক্তি প্রতিটি সৃজনশীল হেয়ার স্টাইলের স্বপ্ন। এর মাধ্যমে যে কোনো কিছু করা সম্ভব। এই চমৎকার কাঠের শিল্পকর্মটি দেখুন। এর বিশালতা এবং নিখুঁত কারুকাজ কল্পনাকে উদযাপিত করে। এখানে কয়টি ভিন্ন সামুদ্রিক প্রাণী খুঁজে বের করতে পারবেন। এটি একটি ছাত্রের চূড়ান্ত প্রকল্প, যিনি চীনের একাডেমি অব আর্টে পড়েন। এই শিল্পকর্ম চোখের রং প্রবাহকে অনুকরণ করে, তবে এটি আকর্ষণীয় এবং কিছুটা অদ্ভুত। এই শিল্পী হাতুড়ি দিয়ে কাঁচ ভেঙে অবিশ্বাস্য শিল্প তৈরি করেন। যদি আপনি ছায়া দিয়ে কেবল কুকুরের আকৃতি বানাতে পারেন, তাহলে এই শিল্পীর দক্ষতা আপনাকে অবাক করবে। শুধু হাত ব্যবহার করে তিনি পুরো সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপন করতে পারেন। এটি ভবনের উপর আঁকা এক বৃহৎ চিত্রকলা। কি চমৎকার না? এবার এই চশমার রঙগুলো ভালো করে দেখুন। এগুলো কি আপনাকে কোনো স্মৃতি মনে করিয়ে দেয়? হ্যাঁ, এটি একটি 3D পেন্টিং। এই কৌশলকে বলা হয় ডাবল এক্সপোজার। এই শিল্পীর সৃষ্টি দেখতে হলে আপনাকে একজোড়া বিশেষ চশমা পরিধান করতে হবে।
কিছু মানুষ ময়লার গাড়ির উপর শুধু এলোমেলো লেখা লিখতে পারে, কিন্তু এই ব্যক্তি সেগুলোকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে অসাধারণ শিল্প তৈরি করেন। এই সৃজনশীল শিল্পী এমন জুতা ডিজাইন করেছেন যা একদমই ব্যতিক্রমী এবং সেগুলো যে সবার দৃষ্টি আকর্ষণ করবে তা নিশ্চিত। একজন দক্ষ কাঠমিস্ত্রি কাঠ দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারেন, আর এই শিল্পী তৈরি করেছেন একটি কাঠের ট্রান্সফরমার। এটি কোনো স্থির মূর্তি নয়, এতে রয়েছে চলমান জয়েন্ট। এই শিল্পী দর্শকদের বিভ্রান্ত করতে চান, তাই তিনি গাছের উপর এমনভাবে ছবি আঁকেন যা দেখতে মনে হয় গাছে সত্যি কাটা হয়েছে। মনে হচ্ছে কিছু শিল্পী এখনো ফটোগ্রাফির সন্ধান পাননি, তবে সেটাই ভালো, না হলে আমরা তাদের এই অবিশ্বাস্য প্রতিভা দেখতে পারতাম না। টাইপরাইটার দিয়ে বহু দুর্দান্ত সাহিত্য রচনা হয়েছে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন টাইপরাইটার দিয়ে চিত্রকলা করা সম্ভব? এই ব্রিটিশ শিল্পী টাইপরাইটার ব্যবহার করে চমৎকার শিল্পকর্ম তৈরি করেন, যা একসময় তার শখ ছিল, তা এখন তার ক্যারিয়ার ও আবেগে পরিণত হয়েছে। শিল্পী জানিয়েছেন তার সবচেয়ে জটিল এক শিল্পকর্মে 1 লাখের বেশি টাইপিং অক্ষর রয়েছে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছি যে একজন মানুষ হাতে এত নিখুঁত ছবি আঁকতে পারে তা আমরা বিশ্বাস করতে পারি না। টোকিওর এক শিল্পী এমন কিছু তৈরি করেন যা দৃষ্টিভ্রম ঘটায়। তিনি নিখুঁত কোণ ধরে রেখে সব খুঁটিনাটি ঠিকঠাক করে আঁকেন। এমন কিছু তৈরি করা নিঃসন্দেহে কঠিন এবং সময় সাপেক্ষ। এই শিল্পকর্মটি দেখতে খুবই বাস্তবসম্মত। আশা করি তিনি বাস্তব জীবন থেকে এটি আঁকেননি। এক মুঠো মাটিকে বাস্তবসম্মত মানুষের মূর্তিতে পরিণত করা নিঃসন্দেহে এক অবিশ্বাস্য দক্ষতা। একটি মুখ তৈরি করা সত্যিই প্রশংসনীয় দক্ষতা। আমরা সবাই কোনো না কোনো সময় বেলুন দিয়ে কুকুর বানানোর চেষ্টা করেছি, কিন্তু এই ব্যক্তি এই সাধারণ কাজকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।